আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সহজ রেসিপি। প্রতিদিনের একঘেয়েমি রান্নার থেকে যদি এরকম একটা রান্না তোমরা তৈরি করে নিতে পারো, দেখবে ডিমের এই রান্না ছাড়া কেউ অন্যভাবে ডিম খেতেই চাইবে না। তো প্রথমে এখানে আমি 3টে ডিম নিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমটা কম বেশি করে নিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা সিদ্ধ আলু। এখন এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই ডিমের মধ্যে দিয়ে দেব। আর তোমরা যদি গ্রেটার দিয়ে গ্রেট না করে সরাসরি ম্যাশ করে হাতের সাহায্যে দিতে চাও সেটাও দিতে পারো, তবে লক্ষ্য রাখবে এর মধ্যে যেন বেশি দানাদার ভাব না থাকে। তো আলুটাকে সম্পূর্ণ গ্রেট করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসনের পরিমাণটা তোমরা তোমাদের ডিম অনুযায়ী কম বেশি করে দিতে পারো। আর এই বেসনটা কিন্তু এর স্বাদ আরও বহু গুণে বাড়িয়ে দেবে। যেহেতু এর মধ্যে ডাল রয়েছে সেহেতু এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে এবং এই ডিমের বাইন্ডিংয়ের কাজটা করবে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়োটা একটু কম ব্যবহার করবেন, তা না হলে কিন্তু হলুদ গুঁড়োর গন্ধ আসতে পারে। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন এটা মেশানোর পর ঠিক এরকম হয়েছে। তো এটা আমাদের মেশানো কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান গরম দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমরা এই মিশ্রণটা দিয়ে দেব। তো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে গোল করে নিচ্ছি। এটাকে এখন আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এটাকে আমরা আবার উল্টে দেব। তো ফিরে আসলাম। এখানে আমি 3 মিনিট পরে এখন ঢাকনাটা তুলে এটাকে আমি খুব সাবধানে উল্টে দেব। এক্ষেত্রে কিন্তু আপনারা একটা প্লেটেরও ব্যবহার করতে পারেন, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এখন একটা বড় প্লেট আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এই প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টে দেব। তো দেখতেই পেলেন আমি কিভাবে এটা প্লেটের সাহায্যে উল্টে দিয়েছি। এখন এই সাইডটাকে আমি ভেজে নেওয়ার জন্য আবার 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর এ সময় কিন্তু চুলার হিট অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, এতে এটা ভালোভাবে কুক হবে। তো এখন এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি এইভাবে করে পিস করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী এটাকে যে কোনো শেপেই কেটে নিতে পারো। ডিমের এই রেসিপিটা যে একবার খেয়ে থাকবে সে কিন্তু ডিম আর অন্যভাবে খেতেই চাইবে না, কারণ এইভাবে খেলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর আপনারা কিন্তু 3টে ডিম দিয়েই দুপুরে সবাই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখতেই পেলেন আমি এগুলোকে কিভাবে পিস করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেব যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে রান্না করার আগেই। তো দেখো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ও হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ও এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ডিমে আমরা আগেই লবণ ব্যবহার করেছি, তো শুধু এখানে আমরা মশলার জন্যই শুধু লবণটা ব্যবহার করব। এখন এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এটা কষানো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। তো পানিটা আমাদের ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে এই কাটা ডিমগুলো আমি দিয়ে দেব। আমি এই ডিমটা মাখো মাখো ঝোল করে রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো ঝোলটা রাখতে পারেন। আমাদের ডিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতেই অনেকটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে যে কতটা
মজাদার হয়েছে সেটা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। ডিমের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি। তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।